রাধারানী যখন একেবারে ছোট্ট 2-3 বছর বয়স, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, তঙ্গবিদ্যা, ইন্দুলেখা, সুদেবী সবাইকে নিয়ে খেলা করছে। কি খেলা না, রাধারানী আজকে রান্না করছে। বৃন্দাবনের যে মাটি, সেই মাটিগুলো পাকিয়ে 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 লাড্ডু বানাচ্ছে, নাড়ু বানাচ্ছে। হ্যাঁ, রাধারানী বানাচ্ছেন নাড়ু, তাও বৃন্দাবনের মাটি দিয়ে। এখন ছোট তো বাচ্চা, সেই হিসাবেই তাদের সেইভাবেই তারা খেলছে। অনেকগুলো নাড়ু বানিয়েছে। এখন সামনে দিয়ে কবি ব্যাসদেব হেঁটে হেঁটে যাচ্ছিলেন। ব্যাসদেব কবি, খুব মনোযোগ সহকারে শুনবেন, ভক্তমাল কথার একটা চরিত্র, অদ্ভুত চরিত্র। সামনে দিয়ে ব্যাসদেব হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আর রাধারানী ব্যাসদেবজিকে দেখে একটা জোর করে ডাক দিলেন, ও ঠাকুর, ঠাকুর, ও ঠাকুর, ও দাদা ঠাকুর, আসো আসো আসো, আমার কাছে আসো। বলো মা। এই দেখো, আমি কি সুন্দর নাড়ু বানিয়েছি, আমি তোমায় দিয়ে প্রথম নাড়ুর উদ্বোধন করব। শুনেছি তুমি নাকি অনেক বড় মহাপুরুষ, কই তুমি আমার নাড়ুটা খেয়ে বলো তো কেমন হয়েছে। এখন ব্যাসদেব দেখলো এ তো মাটির নাড়ু, মাটি দিয়ে লাড্ডু বানানো। মানে প্রথমে ব্যাসদেব না না করলো, না না লালি, ঠিক আছে ঠিক আছে, তুমি খেলো, আমি পরে আসবো, পরে এসে তোমার সঙ্গে কথা বলবো। এই বলে চলে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে পেছন থেকে রাধারানী ব্যাসদেবের কাপড়টা টেনে ধরেছে। না না ঠাকুর, তোমাকে খেয়ে যেতেই হবে, আমার হাতে বানানো লাড্ডু তোমাকে খেতেই হবে। এখন ব্যাসদেব কি করবে, পড়ে গেছে, একটা বেকায়দায় পড়ে গেছে। তো ব্যাসদেব রাধারানীর সম্মান রাখার জন্য ওই লাড্ডু থেকে এক টুকরো মাটি ভেঙে সামান্য জিহ্বায় দিল। যখনই জিহ্বায় দিল, যেন অমৃতের স্বাদ পেল। আহা হা, কি সুন্দর, কি অদ্ভুত খাদ্য, কি অদ্ভুত লাড্ডু, কি অদ্ভুত মিষ্টান্ন। এমন মিষ্টান্ন তো আমি জীবনে কোনোদিন খাইনি এর আগে। এত সুন্দর লাড্ডু, তাও মাটির তৈরি, রাধারানীর হাতের তৈরি। এ কি সুন্দর অদ্ভুত, মাটির তৈরি লাড্ডুতে এমন স্বাদ কি করে হতে পারে? এ যেন অমৃতকেও হার মানিয়ে দেয়। এবার সারা বৃন্দাবন এই কথা ছড়িয়ে পড়ল যে রাধারানীর হাতের তৈরি মাটির লাড্ডু ব্যাসদেব খেয়েছে, এবং সেই ব্যাসদেবকে ধন্য ধন্য করেছে রাধারানীকে। এত সুন্দর তার মধ্যে স্বাদ। এই কথা সারা মানে ছোট গ্রাম হলে তো কোনো কথা ছড়াতে বেশি সময় লাগে না, আগুনের মতো ছড়িয়ে যায়। কথা ছড়াতেও সময় লাগলো না, কথা ঘুরতে 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 যশোদার কানে গিয়ে উঠেছে। যশোদাকে কৃষ্ণের মা। এখন যশোদা শুনেছে বৃন্দাবনে একটা মেয়ে এত সুন্দর লাড্ডু বানায়, বেশ তার সঙ্গে তো আমাকে দেখা করতেই হবে। খবর লাগিয়ে জানতে পারলেন, আরে বাবা, এ তো আমার সখীর কন্যা, এ তো আমার বান্ধবীরই মেয়ে, আমার বান্ধবী কীর্তিদা, তারই তো মেয়ে রাধারানী। তাই কীর্তিদার কাছে খবর পাঠালো, ও কীর্তিদা, তুই তোর মেয়েকে একদিন আমার বাড়িতে পাঠিয়ে দিস, আমি তোর মেয়ের হাতের রান্না আস্বাদন করব, তোর মেয়ের হাতের স্বাদ গ্রহণ করব। শুনেছি ও নাকি মাটির লাড্ডুতে অমৃতের স্বাদ ফুটিয়েছে, আমি একটু তোর মেয়ের হাতের রান্না খেতে চাই। বাস্তব কাহিনী। তাই কিছুদিন পরে রাধারানীকে পাঠালেন দাসী দিয়ে মা কীর্তিদা শ্যাম সুন্দরের বাড়িতে, অর্থাৎ নন্দালয় ভবনে। দরজায় গিয়ে টোকা দিচ্ছে। এখন মা এদিকে ঘোল মন্থন করছিলেন, তাই লালাকে বললেন, ও লালা, গিয়ে দেখ তো কে এসেছে। সাক্ষাৎ গোবিন্দ, বাচ্চা তো একেবারে ছোট, হামাগুড়ি দিতে 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 এক পা দুপা করে গিয়ে যখন দরজা খুলেছে, নয়নে নয়নে প্রথম মিলন। সেই প্রথম দর্শন রাধারানীর সঙ্গে শ্যাম সুন্দরের। গোবিন্দও দেখলেন, আহা হা হা, সকালবেলায় এমন কৃষ্ণ ভক্তের বদন দর্শন করলে আমার দিনটা সত্যি বুঝি ভালো যাবে। আমি বড় ভাগ্যবান যে আজকের সকালবেলা আমি রাধারানীর বদন দেখে শুরু করলাম। কিন্তু সাধারণ মানুষ তো জানে না, এরা চির জন্ম জন্মান্তরের প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী এবং নায়ক আর নায়িকা। তো রাধারানী যথারীতি
নন্দালয়ে গিয়ে মা যশোদার রন্ধনশালায় গিয়ে রান্না করলেন এবং সেই রান্না যশোদাও খেলেন এবং ছোট্ট কানাইকেও খাওয়ালেন এবং খাবার খেয়ে ধন্য 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 করলেন। বাহ বাহ, অদ্ভুত, অপূর্ব, এত সুন্দর হাতের স্বাদ। আমি ঠিক করলাম এই কন্যাই আমার গৃহবধূ হবে। মা যশোদা তো জানি যে আমার সখীর কন্যা মানে আমারই গৃহবধূ হবে, কিন্তু আমি ঠিক করে রাখলাম এই কন্যাই আমার গৃহবধূ হবে। তখনকার যুগে একটা নিয়ম ছিল, মানে বিবাহের জন্য যে মেয়েকে আগে থেকে ঠিক করে রাখা হতো সেই মেয়ের হাতে আগে থেকে মেহেন্দি লাগিয়ে দিত। এটা আমি উত্তরপ্রদেশের কথা বলছি, কলকাতা বাংলার কথা বলছি না, কিন্তু বাংলায় এরকম ছিল না, সেটা বিদেশে ছিল, উত্তরপ্রদেশে। মানে যদি কোনো ছেলের মা কোনো মেয়েকে বৌমা হিসেবে ছোটবেলাতেই ঠিক করে নেয় তো তার হাতে হিন্দিতে বলে কি শগুন কা মেহেন্দি। শগুন অর্থাৎ বিবাহ, মানে বিবাহের অগ্রিম মেহেন্দি লাগিয়ে দেওয়া হতো যে এই মেয়েটির সঙ্গে পাকা কথা হয়ে গেছে, অন্য কোথাও যেন দেখাশোনা না হয়। এখন ছোট্ট মেয়ে তো রাধারানী, হাতে কি সুন্দর মেহেন্দি লাগিয়ে দিয়েছে, বারবার হাতগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, কি সুন্দর কি সুন্দর, এত সুন্দর জিনিস, কি সুন্দর রং করা আঙুলের মধ্যে। এখন ঘুরতে ঘুরতে যখন বাড়ির দিকে যাচ্ছে, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সবার সঙ্গে দেখা হয়ে গেছে। এখন ললিতা, বিশাখা তো রাধার থেকে বয়সে বড়, তারা তো জানে এটা কি। রাধারানীকে ডেকে বলেন, এই রাধে, কি করেছিস, কোথা থেকে লাগিয়েছিস এই রং? বলো কেন? মা যশোদা আমার হাতে লাগিয়ে দিয়েছে। আরে এই রঙের মানে তুই জানিস? কেন, এই রঙের মানে কি? আরে এই রঙের মানে হচ্ছে মা যশোদা তার লালার জন্য তোকে পুত্রবধূ হিসাবে নির্বাচন করে নিয়েছে। এখন এই কথা শোনা মাত্র রাধারানী তো লজ্জায় লাল লাল হয়ে গেলেন, খুব লজ্জা পেলেন। ললিতা, বিশাখা বলল, শোন রাধে, তুই তো বাচ্চা ছোট, এই রং নিয়ে, শগুন কা মেহেন্দি নিয়ে তুই যদি বাড়িতে যাস, লোকে আকথা কুকথা বলবে, তুই লজ্জায় পড়ে যাবি, তোর বাবা মাও মান সম্মানে পড়ে যাবে। তুই এক কাজ কর, এই ছোট্ট পাশে একটা সরোবর আছে, ওই সরোবরে ভালো করে হাতটা ধুয়ে ফেল, হাতটা ধুয়ে ফেল, রংটা উঠে যাবে। তো শোনা যায়, শাস্ত্রই বলছে রাধারানী সেই বৃন্দাবনের সরোবরে হাতটা ধুয়ে মুছেছিলেন, আর সেই দিন থেকে বৃন্দাবনের সেই সরোবরের নাম হয়ে গেছিল প্রিয়া কুণ্ড, যাকে হিন্দিতে বলে পিলি পোখার। বৃন্দাবনে যারা যান আজও তারা দেখতে পারবেন সেই সরোবরে সেই গুলাব গুলাব টাইপের একটা রঙের ছোট্ট সরোবর আছে, যেখানে রাধারানী হাত ধুয়েছিলেন, ধুয়ে মুছে তারপর বাড়ি চলে গেছিলেন। বিবাহর অগ্রিম প্রস্তুতি। তো এইবার কবি ব্যাসদেব যখন মাটির লাড্ডু খেলেন, তার মনে মনে হলো, আমি তো শ্রীমদ্ ভাগবত লিখেছি প্রাণ গোবিন্দকে নিয়ে, আমার শ্যাম সুন্দরকে নিয়ে, কিন্তু রাধারানীর কৃপা যদি না হতো আমি তো জানতে পারতাম না রাধারানীর মহিমা কেমন। আমার এই কাজটা অসম্পূর্ণ থেকে গেল, তাই মনে ভাবো আমি আরো একবার জন্ম নেব। এই যুগে লিখেছি ভাগবত, আর ওই যুগে জন্ম নেব বীরভূমের কেন্দুলি গ্রামে অজয় নদীর ধারে, নাম হবে আমার কবি জয়দেব। তাই আজকে কবি জয়দেব জন্ম নিয়েছে কোথায় জানেন? অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম, তথায় জন্ম নিলেন শ্রীজয়দেব নাম, পিতা ভোজে দেব আর মাতা বামা দেবী, তাহারও ঘরেতে জন্ম জয়দেব কবি, তাই তো ফিরে এসেছে পুনরায় জন্ম নিয়ে। তাই তো ফিরে এসেছে পুনরায় জন্ম নিয়ে, রাধারে কৃপা পাবে বলে, রাধে দয়া করো বলে, রাধার কৃপা হরি তথায় জন্ম নিলেন শ্রীজয় দেব নাম, তথায় জন্ম নিলেন শ্রীজয় দেব নাম। বীরভূমে কেন্দুলি নামে একটা গ্রাম আছে,
যেখানে অজয় নদী বলে একটা নদী আছে, সেই নদীর ধারে দুই দম্পতি বসবাস করতেন। স্বামীর নাম হচ্ছে ভোজদেব আর স্ত্রীর নাম হচ্ছে বামা দেবী। সংসারে অভাব অনটন, তৎকালীন সময় যেমন মধ্যবর্তী অবস্থা থাকে তাদেরও তেমন ছিল। কিন্তু দুই দম্পতির মনে একটা অভিলাষ ছিল যে আমাদের একটা সন্তান হোক। তখনকার সময়ে শ্রী জগন্নাথ পুরী ধামে গিয়ে যদি কেউ মানসিক করত তবে তার জগন্নাথের কৃপায় সন্তান জন্ম হতো। তাই স্ত্রী বামা দেবী বললেন, স্বামী গো, আমার মনে এক পুত্র সন্তানের বাসনা। শুনেছি যদি কোনো ভক্ত কায় মনোবাক্যে জগন্নাথের চরণে গিয়ে একটি সন্তান কামনা করে, অন্যদিকে আমাদের এই অবস্থা, সংসারের এই পরিস্থিতি, দিন আনা দিন খাওয়া অবস্থা, একদিন খাবার জুটলে, একবেলা খাবার জুটলে পরের বার যে জুটবে কিনা তার সম্ভব আছে। তুমি জগন্নাথের কাছে গিয়ে কিছু ধন সম্পদ আর একটা পুত্র সন্তানের কামনা করে এসো। তাই আজকে ভোজদেব চলে গেছেন জগন্নাথপুরী, জগন্নাথের রূপ দর্শন করে তার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই চাওয়ার বাসনা হলো না। এই দেখছেন একটা কথা সবাই লক্ষ্য করবেন, প্রকৃত ভক্ত যারা হয় না তারা ভগবানের কাছে কিচ্ছু চায় না। বিবেকানন্দ যখন বিবেকানন্দ হয়নি, নরেন ছিলেন, বাবা ছিল বিখ্যাত ব্যারিস্টার, বাবার দান ধ্যানের হাত ছিল অনেক বড়। কিন্তু দান করতে করতে বিবেকানন্দের বাবার যখন অবস্থা খুবই শোচনীয় হয়েছে, তো তখন নরেনের পরিচয় হয়েছে রামকৃষ্ণদেব পাগলা ঠাকুরের সঙ্গে। তো নরেন রামকৃষ্ণদেবকে বলতেন যে তোমার সঙ্গে তো মায়ের খুব ভালো একটা মিষ্টি সম্পর্ক, তা আমার হয়ে মায়ের কাছে কিছু ধন ঐশ্বর্য চেয়ে দাও না। রামকৃষ্ণদেব বলতেন, দরকারটা তোর আর চাইতে বলছিস আমাকে, তোর দরকার তুই চা। তখন নরেন মায়ের কাছে বলতে গেছিলেন, আমায় ধন ঐশ্বর্য টাকা পয়সা বিত্ত দাও, কিন্তু মায়ের রূপ এমন, মায়ের কোমল নয়নে তাকালে সব কামনা বাসনা যেন দূরে সরে যায়, মায়ের সুশীতল চরণের দিকে তাকালে মনে হয় এই মায়ার সংসার ছেড়ে ওই মায়ের চরণে চিরজন্ম আমি সেবা করি। তাই বিবেকানন্দ টাকা পয়সা চাইতে গিয়ে বললেন, তুমি আমায় বিবেক বৈরাগ্য দাও মা, বিবেক বৈরাগ্য দাও মা। আমি আর তো কিছু চাহি না, বিবেক বৈরাগ্য দাও মা। আমি আর তো কিছু চাই না মা, বিবেক বৈরাগ্য দাও মা। তাই সেই ভোজদেব তিনি তো প্রকৃত ভক্ত, প্রকৃত বৈষ্ণব। তিনি জানেন মনুষ্য জন্মে কাম বাসনা সব থেকে ক্ষতির লক্ষণ। যে যত কামনা চরিতার্থ করবে তত ভগবানের চরণ থেকে দূরে সরে যাবে, নাকি? শাস্ত্রে বলে না, জীবন চাহি যৌবন বড় রঙ্গ, তাহে মিলত যদি সুপুরুষ সঙ্গ। সমগ্র জীবনের তিনটে কাল, কৈশোরকাল, যৌবনকাল আর বার্ধক্যকাল। এই যৌবনকালটা কৃষ্ণ সেবার সঠিক সময়। এই যৌবনকালে যদি ভগবান সেবা করতে করতে সেই সত্যিকারের সুপুরুষের সঙ্গটা লাভ করা যায়, আর কিছু পাওয়ার তোমার জীবনে দরকার নেই। একটা কথা আপনারাও জানুন, কত লক্ষ লক্ষ জনি ভ্রমণ করে আমাদের মনুষ্য জন্ম পেতে হয়েছে। কত লক্ষ জনি জানেন? 80 লক্ষ জনি। এই যে আমি একটু আগেই বলছিলাম না, ব্রহ্মার 12 ঘন্টা, মানে আমাদের একটা যুগ পেরিয়ে যাচ্ছে, 14 মনুর যুগ পেরোচ্ছে। আমাদের 80 লক্ষ জনি জন্ম পার হয়ে তারপর মনুষ্য জন্ম অতীব দুর্লভ। দুর্লভং মনুষ্য জন্ম তথাপি অধ্রুবং অর্থদং তেষং শততে যুক্তনম ভজতম প্রীতিপূর্বকম
দদামি উত্থদৎ পাদম তং येन মম উপজান্তিতে। 80 লক্ষ জনে আমাদেরকে ঘুরে আসতে হয়, আর আমি ভগবানের কাছে গিয়ে তার রূপ না দেখে আগেই বলবো তুমি আমায় টাকা পয়সা দাও, 4 তলা বাড়ি দাও, গাড়ি দাও, এটা কোনো ভক্তের লক্ষণ হতে পারে? 80 লক্ষ জনে কি কি? স্থাবর বিংশতি লক্ষণশ্চ নবলক্ষশ্চ জলৌকি কৃমি রুদ্র লক্ষণশ্চ 30 লক্ষশ্চ পশুন্না আর চতুর্লক্ষশ্চ মানবা তথাপি অধ্রুবং অর্থদং। মনে রাখবেন, এই মনুষ্য জন্ম আমি আপনি সবাই পেয়েছি। এর আগে আমাদের 20 লক্ষ বার আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, লিচু গাছ হয়ে জন্মাতে হয়েছে। 20 লক্ষ বার। স্থাবর বিংশতি লক্ষণশ্চ, গাছপালা 20 লক্ষ বার হয়েছে, কিন্তু সেই গাছ গাছালি থেকে আমরা মুক্তি পেলাম কবে জানো? সেই গাছ জন্ম হতে আমরা কবে মুক্তি পেলাম? যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম হলো। তুলসী বৃক্ষের রূপে জন্ম হলো। আমার স্থাবর জন্ম কেটে গেল তুলসী বৃক্ষ রূপে। যে পবিত্র জন্মে জন্ম পেয়ে ভগবানের সেবায় লাগা যায়, সেই তুলসী গাছ আমরা যখন হয়েছি, গাছের 20 লক্ষ জন্ম আমাদের উদ্ধার হয়ে গেছে। স্থাবর বিংশতি লক্ষশ্চ নবলক্ষশ্চ জলৌকি 9 লক্ষ বার আমাদের জলে জন্মাতে হয়েছে। সাপ হলাম, কাঁকড়া হলাম, তিমি মাছ হলাম, পুঁটি মাছ হলাম, হাঙড় মাছ হলাম, কত রকমের জলে আমাদের জন্ম হয়েছে। মুক্তি পেলাম কবে জানো? যেদিন শঙ্খকুলে জন্ম হলো। শঙ্খকুলে জন্ম হলো। সেদিন জলজ জন্ম কেটে গেল। হরি বল। স্থাবর বিংশতি লক্ষশ্চ নবলক্ষশ্চ 9 লাখ বার আমাদের জলে কাটাতে হয়েছে। যেদিন শঙ্খরূপে আমাদের জন্ম হয়েছে, আর ভগবানের সন্ধ্যার ধ্বনিতে আমাদের এই শঙ্খ দিয়ে যেদিন শঙ্খর ধ্বনি করা হয়েছে, যেদিন নাদধ্বনি করা হয়েছে সন্ধ্যা প্রদীপ সন্ধ্যাকালে, সেই দিন আমাদের জলের জন্মটা কেটে গেছে। এতেও কি শেষ? আরও আছে। স্থাবর বিংশতি লক্ষশ্চ নবলক্ষশ্চ জলৌকি কৃমি রুদ্র লক্ষণশ্চ 11 লক্ষ বার আমাদেরকে কৃমি কীট হয়ে জন্ম নিতে হয়েছে। কত নালার পোকা হলাম, কত নর্দমার পোকা হলাম, কত আবর্জনার পোকা হলাম, মশা হলাম, মাছি হলাম, শুঁয়ো পোকা হলাম, কেন্ন হলাম, তেলা পোকা হলাম, কত রকমের পোকা হলাম। কৃমি কীট জন্ম আমাদের জন্ম নিতে হয়েছে। এই 11 লক্ষ কৃমি জন্ম আমাদের কবে উদ্ধার পেল জানো? যেদিন আমার জন্ম মধু মক্ষী কুলে হলো। জন্ম আমার মধু মক্ষী কুলে হলো। আমার জন্ম যেদিন মধুমক্ষী, মানে মধুমক্ষীকে ভ্রমর গুন 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 করে, গুন 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 করে। সেই ভ্রমর যেদিন গুনগুন গুনগুন করতে করতে ফুলের মধু তুলে আনলো, সেই মধু দিয়ে যেদিন আমার গোবিন্দের সেবা হলো, সেদিন কীটি জন্ম উদ্ধার পেল। হরি বল। উদ্ধার পেল। তোমরা চাঁদ বাদনে হরি বলো। জন্ম উদ্ধার পেল। চাঁদ বদলে হরি বলো। কীটি জন্ম উদ্ধার পেল। স্থাবর বিংশতি লক্ষণশ্চ নবলক্ষশ্চ জলৌকি কৃমিরুদ্র লক্ষণশ্চ 30 লক্ষশ্চ পশুনা 30 লক্ষ বার আমাদের কুকুর, ছাগল, ভেড়া, গাধা রূপে জন্ম নিতে হয়েছে। কিন্তু এই পশু জন্মের উদ্ধারে আমরা পেলাম কবে জানো? যেদিন বৃন্দাবনের পবিত্র গাভীকুলে আমাদের জন্ম হলো। যেদিন গরু রূপে আমাদের জন্ম হলো, সেই গাভীর পবিত্র দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, সেদিনে পশু জন্মের উদ্ধার পেল। পশু জন্মে উদ্ধার পেল। এই কি শেষ? আরো বাকি আছে। স্থাবর বিংশতি লক্ষণশ্চ নবলক্ষশ্চ জলৌকি কৃমিরুদ্র লক্ষণশ্চ 30 লক্ষণশ্চ পশুনা 10 লক্ষশ্চ অন্ডজা
ডিমের মধ্যে আমাদের 10 লক্ষ বার জন্ম নিতে হয়েছে। ডিমের মধ্যে জন্ম নিতে হয়েছে 10 লক্ষ বার। তা সেই ডিম জন্ম থেকে কবে উদ্ধার পেলাম জানো? যেদিন ময়ূর কুলে জন্ম হলো, যেদিন ময়ূরী কুলে জন্ম হলো, যেদিন কুকুর ছাগল বিড়াল ভেড়া সব হতে হতে গাভী কুলে জন্ম পেলাম, পশু জন্ম গেল। আর ডিম্ব জন্ম পেতে পেতে যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো, সেই ময়ূরের পালক দিয়ে গোবিন্দের চূড়ায় দেওয়া হলো। সেদিন ডিম্ব জন্ম উদ্ধার পেল। জন্ম জন্ম উদ্ধার পেল। বলি আর কি রে ভয় ভব পারে, ডিম্ব জন্ম উদ্ধার পেল। আর কি রে ভাই ভব পারে, জন্ম জন্ম উদ্ধার পেল। এতগুলো লক্ষ মানে 80 লক্ষ জনি ভ্রমণ করার পর মোটে 4 লক্ষ মানব জন্ম, সত্য ত্রেতা দাপর কলি। তা ভোজদেব জানে এত দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি ভগবানের দর্শন পেয়ে টাকা পয়সা গাড়ি বাড়ি চায়, ওতে আমার কি বা লাভ? ধন আজকে আছে কালকে নেই। রাজা কহে মহারাজা সুখী, महाराजा कहे सुख इंद्र को भारी, इंद्र कहे चतुरानन सखी, चतुरानन कहे सुख विष्णु को भारी, कभी गंग कहे भजन बिना सब जगत दुखारी। রাজা বলে মহারাজা বেশি টাকা রোজগার করে সে সুখী। মহারাজা ভাবে ইন্দ্র বেশি সুখী কারণ তার কাছে অনেক টাকা। ইন্দ্র ভাবে ব্রহ্মা সুখী কারণ তার কাছে অনেক অর্থ। ব্রহ্মা ভাবে বিষ্ণু অনেক সুখী কারণ তার কাছে অনেক ঐশ্বর্য। কিন্তু প্রকৃত কথা হচ্ছে যার হৃদয়ে কৃষ্ণ ধন নেই তার সব কিছু থেকেও কিচ্ছু নেই, আর যার হৃদয়ে কৃষ্ণ ধনটা আছে অথচ কিচ্ছু নেই মানে তার সব কিছুই রয়েছে। প্রেম সে একবার বলো রাধা রানী কি, वृंदावन धाम की জয়, श्याम सुंदर भगवान की জয়। अजय नदीर तीरे केंदु बिल्लो ग्राम, অজয় নদীর তীরে কেন্দ্র বিল্লগা, तथाय जन्म निलेन जय देव नाम। তথায় জন্ম নিলেন জয় দেব না। তাই ভোজদেব যখন প্রার্থনা করলেন যে আমার একটা পুত্র সন্তান দাও, আমি অন্য কিছু চাই না, তাই জয়দেবের ঘরে একটা ভোজদেবের ঘরে একটা পুত্র সন্তান এলো, যার নাম কি রাখা হবে এই নিয়ে সবাই চিন্তায় পড়ে গেল। পাড়া প্রতিবেশী সব দেখিয়া কয়, পাড়া প্রতিবেশী সব দেখিয়া কয়, জয়দেবে নাম ইহার রাখিল সদয়। জয়দেবের নাম ইহা রাখিল সদয়। কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া।